আপনার জীবনকে স্মার্ট, গতিশীল এবং মানসিকভাবে শক্তিশালী করতে চান? তাহলে ডক্টর জন মেডিনার ব্রেইন রুলের ১২টি নিয়ম আপনাকে দেবে এক নতুন দৃষ্টিভঙ্গি। এই ১২টি রুল আপনার চিন্তাভাবনার ধারণা বদলে দেবে এবং আপনার জীবনকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই নিয়মগুলো আমাদের জীবনের মান উন্নত করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, ব্যায়াম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। শারীরিক ব্যায়াম শুধু শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্য অত্যন্ত কার্যকর। যখন আমরা ব্যায়াম করি তখন রক্তপ্রবাহ বাড়ে এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। এটি নতুন স্নায়ুকোষ তৈরি করতে সাহায্য করে, যা স্মৃতি এবং শেখার ক্ষমতাকে উন্নত করে। প্রতিদিনের ব্যায়ামে 30 মিনিট হাঁটা বা দৌড়ানো আপনার চিন্তার গতি বাড়াতে পারে। রুল নাম্বার 2, ভালো ঘুম, ভালো চিন্তা। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের পুনরুদ্ধারের প্রক্রিয়াকে সাহায্য করে। ঘুমের সময় আমাদের স্মৃতিগুলো সংগঠিত হয় এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণ করা হয়। রাতের কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার গুণগত মানসম্পন্ন ঘুম আমাদের মনে রাখার ক্ষমতা এবং মানসিক স্বচ্ছতা উন্নত করে। রুল নাম্বার 3, আমরা দলগতভাবে ভালো শিখি। মানুষ সামাজিক প্রাণী এবং মস্তিষ্ক দলগত পরিবেশে আরও ভালোভাবে কাজ করে। একা শেখার তুলনায় দলগত কাজ শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর এবং আনন্দময় করে তোলে। যেমন বন্ধুদের সাথে পড়াশোনা বা দলগত প্রজেক্টে কাজ করা বিষয়টি সহজভাবে আমাদের বুঝতে সাহায্য করে। রুল নম্বর 4, স্ট্রেস মস্তিষ্কের জন্য ক্ষতিকর। দীর্ঘমেয়াদী মানসিক চাপ মস্তিষ্কের নৈতিক কাজ কমিয়ে দেয় এবং নতুন তথ্য গ্রহণের ক্ষমতা নষ্ট করে। ধ্যান, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো স্ট্রেস কমাতে সাহায্য করে। রুল নাম্বার 5, দৃষ্টিশক্তি প্রভাবশালী। মানুষের মস্তিষ্ক দৃষ্টিশক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা যে কোনো কিছু ভিজুয়ালি বেশি ভালোভাবে মনে রাখতে পারি, তাই শেখার সময় লেখার পাশাপাশি ছবি বা ভিজুয়াল উপস্থাপনাও কাজে লাগান। রুল নাম্বার 6, বারবার পড়া শেখার মূল চাবিকাঠি। রিপিট টু রিমেম্বার। একটি বিষয় বারবার চর্চা করলে তা মস্তিষ্ক দীর্ঘমেয়াদে সংরক্ষণ হয়। পুনরাবৃত্তির মাধ্যমে আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী হয়ে ওঠে। যেমন পরীক্ষার আগে বারবার পড়া আপনাকে বিষয়গুলো ভালোভাবে মনে রাখতে সাহায্য করবে। রুল নাম্বার 7, মাল্টিটাস্কিং কার্যকর নয়। একই সময়ে একাধিক কাজ করার চেষ্টা করলে আমাদের মনোযোগ বিভক্ত হয় এবং দক্ষতা কমে যায়। গবেষণায় দেখা গেছে একসময় একটি কাজ সম্পন্ন করলে তা আরও ভালোভাবে সম্পন্ন হয়। রুল নম্বর 8, স্মৃতির জন্য মস্তিষ্কে বিশ্রাম দরকার। নিয়মিত বিরতি নেওয়া মস্তিষ্ককে পুনরায় সক্রিয় করে তোলে। দীর্ঘ সময় ধরে কাজ করা বা পড়াশোনা করলে মাঝে মাঝে বিরতি নেওয়া মস্তিষ্কের মনোযোগ এবং গতিশীলতা বাড়ায়। রুল নম্বর 9, সঠিক পরিবেশে শেখার দক্ষতা বাড়ে। শেখার সময় যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করা যায়, শেখা তত বেশি কার্যকর হয়। যেমন একই সাথে ছবি দেখা, পড়া এবং সেই বিষয় নিয়ে আলোচনা করলে বিষয়টি দ্রুত শেখা যায়। রুল নম্বর 10, স্বাভাবিক কৌতূহল ধরে রাখুন। এক্সপ্লোর ন্যাচারাল কিউরিসিটি। মানুষের মস্তিষ্ক স্বভাবতই কৌতূহলপূর্ণ। নতুন জিনিসের প্রতি আগ্রহ এবং অনুসন্ধান মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করে। আপনার কৌতূহলকে কাজে লাগিয়ে নতুন কিছু শিখুন। রুল নাম্বার 11, ব্যক্তিগত অভিজ্ঞতা শেখায়। যখন কোনো তথ্য ব্যক্তিগত অভিজ্ঞতা বা গল্পের সাথে যুক্ত হয় তখন তা মনে রাখা সহজ হয়। যেমন একটি পড়া বিষয় বাস্তব জীবনের উদাহরণের সাথে সম্পর্কিত করলে তা আরও কার্যকরভাবে শেখা যায়। রুল নাম্বার 12, মস্তিষ্কের জন্য প্রশান্তি দরকার। শিথিল থাকা এবং আনন্দদায়ক কার্যক্রমে অংশগ্রহণ মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ। গান শোনা, বই পড়া এবং প্রিয় কাজে সময় কাটানো চিন্তার কার্যকারিতা বাড়ায়। আজকে আমরা জানলাম মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে 12টি গুরুত্বপূর্ণ নিয়ম। তবে এই নিয়মগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো বাস্তবে প্রয়োগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার জীবনের উন্নতিতে একটি ছোট পরিবর্তন বড় ভূমিকা রাখতে পারে, তাই এই নিয়মগুলো আজ থেকেই কাজে লাগান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।